ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ, বিড়ম্বনার শাসক শিবির। দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য দুর্গাপুর পশ্চিম বিধানসভার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতা তথা প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়ালের। দলে থেকে নগ্ন দলবাজিকে সমর্থন করছেন কোনো নেতা। আমি দাদা ভাইয়ের দল করি না, লোকসভা নির্বাচনের আগে দলকে দুর্বল করার কাজে নেমেছে কেউ। বিস্ফোরক মন্তব্য প্রাক্তন বিধায়কের, বিস্ফোরক প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়ালের। তিনি বলছেন আমি দায়িত্ব পেয়েছি, সামনে লোকসভা ভোটে আমন্ত্রণ জানানো হয়নি আমাকে। উনি তো আমাদের লিডার নিশ্চয়ই, এবং যারা আমাদের লিডাররা রয়েছেন তাদের সকলকে মিলেই কাজ করতে হবে আমাদের দলের, যাতে আগামী লোকসভা নির্বাচনে আমাদের ভালো রেজাল্ট থাকে। সেই হিসাবে আমি দায়িত্ব, উনি আগেও ছিলেন, উনি আমাদের দলের গুরুত্বপূর্ণ নেতা, তাই আমরা সকলে মিলে একসাথে কাজ করি। আজকের যে রাজনৈতিক কর্মসূচি সেটাই বারবার আমাকে ভাবিয়ে তুলছে, যে মনে হচ্ছে কোথাও যেন মনে হচ্ছে যে দলনেত্রীকে তার নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। তা আমি দলের সর্বোচ্চ স্তরে এই অভিযোগটা জানিয়েছি যে নেত্রীর নির্দেশকে উপেক্ষা করে এই ধরনের সভা করা হচ্ছে, এবং এই সভা দলকে শক্তিশালী করা দূরের কথা, দলকে হচ্ছে দুর্বল করবে, এবং আগামী নির্বাচনে প্রাক্কালে এই ধরনের কর্মসূচি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নগ্ন দলবাজিকে উৎসাহিত করবে। সেটা দলের পক্ষে কখনো ভালো হতে পারে না, দলের পক্ষে কখনো হচ্ছে যে উৎসাহব্যঞ্জক হতে পারে না। আমরা বিস্তারিত কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধন রুজ। সাধন, তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়াল বলছেন যে দলে থেকে নগ্ন দলবাজিকে সমর্থন করছেন কোনো নেতা। আমি দাদা ভাইয়ের দল করি না, এমনটা তিনি মন্তব্য করেছেন, এবং এই বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। এরপর তৃণমূলে কি প্রতিক্রিয়া দেখা দিচ্ছে? দেখো রূপা, তোমাকে জানিয়ে রাখি, গতকাল বিকেলবেলায় বটলিং প্ল্যান্টে গিয়েছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক তার দলবল নিয়ে। তিনি যান এবং পরিদর্শন করেন এবং ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেন। তখনই বিশ্বনাথ পারিয়াল পাল্টা প্রতিক্রিয়া দেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যেটা জানাচ্ছেন যে এর আগেও তাকে দুর্গাপুর ইস্পাত কারখানার দায়িত্ব দেওয়া হয়েছিল, শ্রমিক সংগঠনের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দায়িত্ব দিয়েছিলেন, তারপরেও তাকে কোণঠাসা করে দেওয়া হয়েছিল। আবারও কালকে তার প্রমাণ হলো, দুর্গাপুরের কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে যাওয়ার আগে সার্কিট হাউসে একটি প্রশাসনিক বৈঠক করেছিলেন, এবং সেই বৈঠক থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্বনাথ পারিয়ালকে আবারও তিনি দায়িত্ব দিয়েছেন এবং দেখার জন্য দায়িত্ব দিয়েছিলেন। তারপরও কালকে তাকে তার দুয়ার গোড়ায়, তার বিধায়ক যিনি রয়েছেন তার বাড়ির সামনেই কিন্তু এই বটলিং প্ল্যান্ট, তারপরেও তাকে ডাকা হলো না। সেই নিয়ে তিনি অভিযোগ করছেন, এবং তার যেটা মূলত অভিযোগ যে দাদা ভাইয়ের যে দল সেই দল করি না, মাননীয় মুখ্যমন্ত্রীর দেখা দল সেই দলেই আমি এগিয়ে যাচ্ছি, এবং এই বিষয়ে কিন্তু বারংবার আমাকে কোণঠাসা করছেন, যার ফলে কিন্তু এই লোকসভা ভোটে কিন্তু এফেক্ট হতে পারে। যার ফলে আমি এই বার্তা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সহ আরো যে উচ্চ নেতৃত্ব রয়েছেন তাদেরকে জানিয়েছি, এবং আগামী দিনে যেন এরকম না হয় সেই কারণে তিনি কিন্তু একটি বার্তা দিয়েছেন, এবং তিনি তার পাশাপাশি। একেবারে ধন্যবাদ তোমাকে সাধন।